আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আজকে আমার ক্রিসমাস ডিনারের আয়োজন শুরু করে দিচ্ছি। তাই আমি এখানে কিছু ভেজি আইটেমস ডিসপ্লে করলাম। এইসব ভেজি আইটেমসের মাধ্যমে আমি কিছু ভেজিকে সাটে করব, কিছু ভেজিটেবলকে দিয়ে স্যালাড বানাবো, কিছু ভেজিটেবল রোস্টেড করব, কিছু ভেজিটেবল ম্যাশ করব। আর আমার এইসবের সাথে আমি অ্যাড করব কিছু চিজ প্রোডাক্ট, মিল্ক, অ্যাকচুয়ালি কিছু মিল্ক প্রোডাক্ট। ওখানে চিজ আছে, ক্রিম চিজ আছে, সার ক্রিম আছে, হেভি হুইপ ক্রিম আছে। এগুলো সব মিলিয়ে আমি আমার ভেজি আইটেমগুলো কে রান্না করব। আমি এখানে পটেটো রোস্ট করব। তো পটেটো রোস্ট করার জন্য আমি ছোট ছোট আলুকে দুভাগ করে কেটে নিয়েছি। আর এগুলোর সাথে মেশাবো আমি এখানে ময়দা আছে, এখানে পিঙ্ক রক সল্ট আছে, আর আছে ইটালিয়ান সিজনিং, গার্লিক পাউডার। আমার এই কন্টেনারটার মধ্যে অলিভ অয়েল আছে, এখানে অলিভ অয়েল আছে, আর অনিয়ন পাউডার, গ্রাম ব্ল্যাক পেপার, রোজমেরি অ্যান্ড এখানে আছে কায়ান পেপার। কায়ান পেপার একটা মরিচের গুঁড়ার মতন। এটা আপনারা কায়ান পেপার না থাকলে মরিচের গুঁড়াও দিতে পারেন বা প্যাপ্রিকাও দিতে পারেন। আমি এগুলো সব মিক্স করে এই রোস্টেড পটেটোটা করব। আমি আমার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে এটার সাথে মিশিয়ে নিয়েছি। আমি এখন একটু অলিভ অয়েল দিব, 1 to 2 টেবিল স্পুনের মতন। আমি এগুলো সব মিলিয়ে আমি এই ঢাকনাটা কভার করে দিব। কভার করে আমি এগুলোকে শেক করে নেব। আমি এইভাবে কন্টেনারটাকে একটু শেক করে নিলে সব স্পাইসেসগুলো এটার সাথে মিশে যাবে। আমার এটা ম্যারিনেট হয়ে গেছে, এটা এরকম হয়েছে দেখতে। এখন আমি এখানে সল্ট দিয়ে দিব। আমি এখানে আমার পিঙ্ক সল্টটা দিয়ে দিব। আমি পিঙ্ক সল্টটা দিয়ে আবার একটু শেক করে নিব। এখানে আমার একটা কনভেনশনাল ওভেনের মতন আছে, এটা একটা ড্রয়ার সিস্টেম। আমি আমার এই ওভেনটার মধ্যে একটু অয়েল মিক্স করে নিব। অয়েল মিক্স করে একটু ছেড়ে দিব। আমি আমার পটেটোগুলোকে এভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটা স্টার্ট করে দিব। এটা এটা 15 মিনিটস দেখাচ্ছে, বাট আমাকে কতক্ষণ পরপর চেক করতে হবে কতটুকুন হয়েছে। তো ওইভাবে আমি এটাকে নামিয়ে আমার পটেটোটা ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা রেসিপি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ইয়াম, এটা কাইন্ড অফ সুইট পটেটো। আমি জানি না আমাদের দেশটা পাওয়া যায় কি না। এটার ভেতরটা একটু অরেঞ্জিশ হয়। তা আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আমি এখন এটাকে রান্না করব, চুলার মধ্যে রান্না করব। তো প্রথমত আমার এখানে লাগবে ওয়ালনাট। আমি এই ওয়ালনাটটাকে প্রথমে একটু বা এখানে আমি চুলার মধ্যে বাটার দিয়ে নিয়েছি, বাটারের মধ্যে ঢেলে দিব। আর সাথে আমি এখানে সুগার অ্যাড করব, একটু সুগার অ্যাড করে দিয়েছি। চুলাটাও ধরিয়ে দিয়েছি, মিডিয়ামে আছে। এটা আস্তে আস্তে এই তিনটা একসাথে মিশতে থাকবে। তো এখন এটা জাল দেওয়ার পরে এরকম হয়েছে। তো আমি এটাকে এখন উঠিয়ে একটা সাইডে রেখে দিই। আমি আমার এই সেম প্যানটাতে একটু বাটার আর একটু ক্যারামেল এখানে লেগে আছে, এটার মধ্যেই আমি একটু অলিভ অয়েল অ্যাড করব। অলিভ অয়েল অ্যাড করে আমি চুলাটা ধরিয়ে দিব। এখানে আমার কাছে মিন্সড গার্লিক আছে আর আছে ক্রাশ পেপার, এ দুটো আমি এখানে দিয়ে দিব।
এটা একটু নাড়াচাড়া করে নিব। আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিব, একটু গার্লিকের একটু ফ্লেভারটা বের হওয়ার জন্য ওয়েট করব। গার্লিকটা হালকা লাইটলি ব্রাউন একটা কালার আসবে, আর এর সাথে ফ্লেভারটাও বের হয়ে আসবে। ঠিক সেই মুহূর্তে আমি আমার এই ম্যাশড এই ইয়ামটাকে এটার মধ্যে ঢেলে দিব। ইয়ামটাকে ঢেলে দিয়েছি, একটু ছড়িয়ে দিব, এটাকে ছড়িয়ে দিব। সাথে একটু আমি সি সল্টটা অ্যাড করব। আচ্ছা, একটু ভালো মতন নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নিলাম। তো এখন এখানে আমি অ্যাড করব, আমি আমার হেভি হুইপিং ক্রিমটাকে অ্যাড করব। সব একসাথে যে পর্যন্ত এটা সব একসাথে মিক্সড হয়ে যাবে। তো এটা একটা এখন একটু ঢিলা ঢিলা আছে, এটা একটু টাইট হবে আর কি। তো নাড়তে নাড়তে এটা একটু টাইট করে নেব। টেনে আসছে, তো আমি এটাকে এখন চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমার এই ক্যারামেলাইজ ওয়ালনাটটাকে এটার সাথে মিশিয়ে দেব। আমার পটেটোটা ডান হয়ে গেছে। আমি এটাকে এভাবে রেখে দিব। এটা ঠান্ডা হলে এটাকে আমি আবার প্যানে অল্প তেলের মধ্যে একটু সটে করে নিব। এখানে কিছু হাই সোর্স অফ প্রোটিন ফুড আছে। এখানে আমি একটা স্যামনের ফিলে রেখেছি। এটা একটা ল্যাম্পের একটা পোর্শন, ল্যাম্পের হোল রানের যে মিডল পোর্শনটা, এটা আমি এখানে রেখেছি। এটা আমি আদা, রসুন, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার দিয়ে ম্যারিনেট করে এক রাত রেখে দিয়েছিলাম। আর এখানে একটা চিকেন আছে, এটা অলরেডি ডান। এটা একটা রোটিসারি চিকেন। আমি এটাকে এইভাবে কিনে নিয়ে আসছি। এটার মধ্যে আমি একটা গার্লিক সস বানিয়ে অ্যাড করব। আর এখানে কিছু এগস আছে। তো আমি এগুলোর মাধ্যমে আমি আমার ক্রিসমাসের ডিনারটা করব। তো বন্ধুরা, এইসবের মাধ্যমে আমি আমার ক্রিসমাসের ডিনারের রান্নাবান্না আরম্ভ করে দিই। তো আমি আপনাদের সামনে নেক্সট সেগমেন্টে আসছি। আমি কি ধরনের রান্না করব সেগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আপনারা আমার সাথে থেকেন, আপনারা আমার ক্রিসমাস ডিনারটা দেখেন। আমি আমার নেক্সট সেগমেন্টে আমি নিয়ে আসছি আমার ক্রিসমাস ডিনারটা। তো আজকে এখানেই রাখি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।